আমরা কি এতক্ষণ ধরে আছেন কোনো বলপ্রয়োগ করেছি? আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই, এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী, আমরা আমাদের কাজে বিশ্বাসী। আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হঠকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্বড হতে পারে, এটা বিলম্বিত হতে পারে, সেটা করা উচিত নয়। মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে, কারুর আমরা, এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, আমিও বলছি মুখ্যমন্ত্রী কথার পুনরাবৃত্তি করে, যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই, তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে? না, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে, আমরা রিভিউ পিটিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনবো। কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে, এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে, সরকার যাতে তাদের তালিকা করে দেবে, গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য, এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন, সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায়, সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে, যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। করতে যেগুলো আপনারা বলছেন, আমরা জানিই না এগুলোর কথা আমরা বলিনি, এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি, এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না। আমরা কোনোভাবেই কারোর কোনো কথায় ভরসা করতে পারছি না। আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা প্রথম ভরসা করেছিলাম যখন শুনেছিলাম যে লিস্টটা বেরোবে, 22 লক্ষ মিরর ইমেজ বেরোবে, কিন্তু এখন আর আমরা ওই ভরসার জায়গাতে নেই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এখনই জানাতে হবে আমরা লিস্টটা চাই, আমাদের যাদের যা যা যোগ্যতা অনুযায়ী যা হবে, যে আমরা সব মেনে নেব, সেটাই আমরা জানতে চাই। যে ওনারা কি চাইছেন সেটা আমাদের ক্লিয়ার কি বলতে হবে। কোর্টে যে পিটিশনটা, সেটা যাতে আরও সুবিধাজনক হয়, তার জন্যই আমরা এখানে বসে আছি। না হলে ওই পিটিশনে গিয়ে কোনো লাভ নেই, ওটা আবার বাতিল হবে। আর এটা আমাদের শেষ সুযোগ, এই পিটিশনটা আমাদের কাছে শেষ সুযোগ। এরপরে আমাদের কাছে আর কোনো সুযোগ নেই, বুঝেছেন? এত সারা জীবন পরিশ্রম করে বলুন তো একটা চাকরি পেয়েছি, মনোবলটাও তো ভেঙে যাচ্ছে। আবার কি আমরা নতুন করে ভাবতে পারবো, নতুন করে শুরু করতে পারবো না। আমাদের বয়সও অনেকের শেষ প্রায়। তাহলে আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের বাড়ির লোন, আমাদের ছোট ছোট বাচ্চা, তাদেরকে কিভাবে আমরা মানুষ করবো বলুন তো? আমরা আমাদের সোশ্যাল যে সম্মান, যেটা আমরা প্রত্যেক দিন খুঁজছি, এই যে আপনি ধরে আছেন, এর জন্য আমার সোশ্যাল সম্মান করবে। আমার পাড়ার প্রতিবেশী, তোমাকে আজকে দেখলাম, সব কিছু আমাকে ফেস করতে হবে, আমার সব কিছু নিয়ে আমাদের চলতে হচ্ছে। আমরা কি এসবের প্রাপ্য ছিলাম বলুন তো? আর 5টা আমার স্কুলে যে কলিগদের পাশে আমরা বসে থাকি, তারাও তো যেভাবে চাকরি পেয়েছে, আমরাও সেভাবে। তা আমাদের এত হ্যারাসমেন্ট কেন? কোথায় পাশে আছে ভাই? কোথায় দেখছেন আপনি পাশে আছে? পাশে থাকলে কি এতগুলো লোক কি এখানে ইয়ার্কি মারছে? এরা সবাই বুদ্ধিজীবী, এদের ব্রেনে কিছু আছে, না হলে আর এরা বাচ্চাদের পড়াতে পারতো না।
সবাই ভাওতাবাজিটা বুঝতে পেরেছে বলে আজকে এখানে এসে পেটের জ্বালায় পড়ে আছে। দুর্বল হয়ে পড়ে ওনারা তো দিচ্ছেনই না, কোর্টকে কিছু দিচ্ছেন। গতদিন হাইকোর্টে তো আপনারা জানতে পেরেছেন যে লিস্ট দেওয়া হয়নি, ডেট ওভার হয়ে যাচ্ছে। ওনারা তো দিনের পর দিন নিচ্ছেন যাতে এটাকে এই মানে আন্দোলনটাকে দুর্বলের দিকে নিয়ে যাওয়া যায়। আমরা একটা বছর তো ওয়েট করলাম, হাইকোর্ট থেকে যখন সেগ্রিগেশনের কথা বলা হয়েছিল, তারপরে ওনারা নিয়ে গেলেন সেটা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও কোনো কিছু চেঞ্জ কিছু হচ্ছে না, তাহলে আমরা কিসের ভরসায় করবো? উনি তারপর বললেন 21 তারিখে আমাদের যেটা যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করবে। আমরা তো কালকে রাত অব্দি থেকে আশায় বসে আছি যে যোগ্য অযোগ্য লিস্ট হিসেবে, সেটাও উনি পাবলিশ করলেন না। তাহলে উনি সেটা কী চাইছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করুক এবং 22 লক্ষ ওমের পাবলিশ করুক, আমরা এখান থেকে ছেড়ে যাবো, আমাদের ক্লাসরুমে আমরা চলে যাবো। প্রতি মুহূর্তেই ছলনার আশ্রয় নিচ্ছে, প্রতিটা মুহূর্তেই ছলনার আশ্রয় নিচ্ছে। আমরা সিনিয়ররা আজকে 2016 ব্যাচ যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছি, যে দুর্নীতি চলছে, যেরকম তাদের সঙ্গে বঞ্চনা চলছে, ছলনা চলছে, সেই প্রতিবাদে আমরা তাদের পাশে এসে সংহতি জানাচ্ছি। আমার তো মনে হয় যতক্ষণ না পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত এই চিড়ে ভিজবে না। আর আমাদের এখানে যে গতকাল থেকে যে অবস্থান বিক্ষোভটা শুরু হয়েছে, এই বিক্ষোভটা ততক্ষণই চলবে এবং হয়তো এটা আরও বৃহত্তর পর্যায়ে যেতে পারে যতক্ষণ না এর একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা পাচ্ছি, যে যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকদের একটা পূর্ণাঙ্গ তালিকা, এবং ইমিডিয়েট অযোগ্য শিক্ষকদের এই চাকরি থেকে টার্মিনেট করা হোক। এটাও আমাদের একটা গতকালকে দাবিতে ছিল যে আমরা 21 তারিখ একটা পূর্ণাঙ্গ তালিকা, যোগ্য শিক্ষকদের একটা তালিকা প্রকাশ করব। তাহলে হঠাৎ করে সেখানে কাউন্সিলিংয়ের প্রশ্নটা আসলো কেন? যেখানে হাইকোর্টের কোনো কিছু অর্ডার ছিল না, সুপ্রিম কোর্টে কোনো কিছু বলা ছিল না যে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট দিতে হবে। তাহলে এখানে কাউন্সিলিংয়ের প্রশ্নটা আসলো কেন? শুধু তো একটাই কথা, যে যোগ্য আর অযোগ্যদের একটা তালিকা প্রকাশ, সেটাকে নিয়ে এত কেন জলগলা করা হচ্ছে না?